জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানায়, আর ইমানে আওয়াজে সালাম জানায়, মোরা তোমায় সালাম জানায়, মায় সালাম জানায় মোরা। যে গলায় চুমকেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফায়, সুবহানাল্লাহ বলেন। যে গলায় চুমকেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফায়, কিভাবে সেই গলেতে এজিদের দল তলোয়ার চালায়। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানায়, মোরা তোমায় সালাম। আরো ইমানে আওয়াজে সালাম জানায়, মোরা তোমায় সালাম জানায়। যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, সুবহানাল্লাহ। যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, কিভাবে সেই মাতাকে নীল তারা তীরের আগায়। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানায়, মোরা তোমায় সালাম, মোরা তোমায় সালাম জানায়, মোরা তোমায়। মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে ওকাবা, পরামর্শদাতা যিনি ছিলেন তিনি হলেন মারওয়ান বিন হাকিম। বসরার গভর্নর আছে না নাই? বসরার গভর্নর হলেন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ হলো বসরার গভর্নর। কুফার একজন গভর্নর, তার নাম হলেন নোমান ইবনে বশির। নোমান ইবনে বশির। মানুষ কয়জন? আরো জবানা কয়জন? তাহলে খেলাফতের মসনদে বসা হযরতে আমিরে মুয়াবিয়া। তাহলে ইমাম আলী মক্কাম হুসাইন এদের পরিবার কোথায়? এরা হচ্ছেন মদিনাতুল মুনাওয়ারায়। জোরে বলি সুবহান। হিজরি হলো কয় হিজরি? 60 হিজরি। মাস হলো কি মাস? রজব মাস। তারিখ হলো কয় তারিখ? 22 তারিখ। হুসাইন কোথায়? মদিনাতুল মুনাওয়ারায়। মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে ওকাবা। ওয়ালিদ ইবনে ওকাবা মানে আলোচনা বুঝে যাচ্ছে? আরো যারা বলে না বুঝে যাচ্ছে? এটার ভেতরে হচ্ছে আলোচনা। আসলে আমরা কারবালার শুরুটা আমরা সহজে বুঝি না, কিন্তু ঘটনাগুলো ঠিক আছে, ঘটনাগুলো ঠিক আছে। শুরুটা কিভাবে এটা আমরা যদি আগে জানি তাহলে আমাদের সব কিছু কি হবে? ক্লিয়ার হবে। তারিখ হলো কয় তারিখ? 22 তারিখ। রজবের 22 তারিখ হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আমিরে মুয়াবিয়া ইন্তেকাল করার সাথে সাথে 22 তারিখ, আর এইদিকে ওনার সন্তান ইয়াজিদ খেলাফতের দায়িত্ব নিয়ে মসনদে বসে গেলেন। মসনদে বসার পরে ইয়াজিদ এবার চিঠি লেখা আরম্ভ করলেন। প্রথমে তিনি বসরায় চিঠি লিখলেন, এরপরে তিনি কুফায় চিঠি লিখলেন, এরপরে তিনি মদিনাতুল মুনাওয়ারায় চিঠি লিখলেন। প্রত্যেকটা গভর্নরের কাছে জায়গায় জায়গায়
ইয়াজিদ মসনদে বসে চিঠি লিখে দিলেন। সেই চিঠির মধ্যে লেখা আছে, হে বসরার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, কুফার গভর্নর নুমান ইবনে বশির, তোমরা শোনো, আমার আব্বা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে। এখন আমি মসনদের মধ্যে বসলাম, খেলাফতের দায়িত্ব আমি নিয়ে নিলাম। হে বসরার গভর্নর, কুফার গভর্নর নুমান ইবনে বশির, সবাইকে বলে দাও তারা যেন আমি ইয়াজিদের হাতে যেন বায়াত গ্রহণ করে নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে দুইটা সিটি একই রকম, বসরার গভর্নরের সিটি এবং কুফার সিটি, দুইটা সিটি হলো একই রকম, কিন্তু মদিনার যেই গভর্নর ওনার কাছে যেই সিটি লিখেছেন ওই সিটিটা হলো ভিন্ন ধরনের। জোরে বলেন নাউজুবিল্লাহ। দুই জায়গার সিটি একই রকম, সবাইকে বলছেন তাদেরকে বলে দাও। মসনদের মধ্যে বসলাম, খেলাফতের দায়িত্ব নিলাম, আমার আব্বা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে, আজকে থেকে আমার হাতে হাতে বায়াত গ্রহণ করে নাও, সবাইকে ঘোষণা করে দাও। কিন্তু মদিনায় যে সিটি লিখেছেন এটা হলো ভিন্ন ধরনের সিটি। আর এইদিকে ইয়াজিদ মদিনা বরাবর যে সিটি লিখলেন, তিনি ডাক দিয়ে বলছেন, হে ওয়ালিদ ইবনে উকাবা, শুনো, আমার আব্বা যে ইন্তেকাল করেছে, খবরদার এটা এখন প্রকাশ করবে না। তোমরা যাও তাড়াতাড়ি হুসাইনের কাছে, ইমাম হুসাইনের কাছে যাও, আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে যাও, আব্দুল্লাহ ইবনে জুবাইরের কাছে যাও, সেখানে গিয়া তারা তিনজনকে আমার হাতে বায়াত গ্রহণ করার জন্য বাধ্য করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বসরা এবং কুফার সিটি ছিল এক ধরনের, মদিনার সিটি ছিল, আরো জোরে বল না, মদিনার সিটি ছিল আরেক ধরনের। এখানে বলছে, হে ওয়ালিদ ইবনে উকাবা, যদি হুসাইন যদি কথা শুনে তাহলে ঠিক আছে, আমার হাতে যদি বায়াত গ্রহণ করে তাহলে ঠিক আছে, আর যদি হুসাইন যদি বায়াত গ্রহণ যদি না করে, যে কোনো একটা তুমি ফয়সালা সেখানে করে দিবা। এইভাবে সিটি যখন ইয়াজিদ যখন মদিনা বরাবর ওয়ালিদ ইবনে উকাবা বরাবর যখন লিখে দিলেন, ওই সিটি ওয়ালিদ ইবনে উকাবা পেলেন। ওনার একজন পরামর্শদাতা যার নাম ছিল মারওয়ান বিন হাকেম। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ডেকসির চেয়ে চামচের কি বলে যে, ডেকসির চেয়েও ডাকনি গরম। আপনার যেটা নাই এটার চেয়েও চামচার দাম বেশি থাকে। কথা বলেন ঠিক কিনা? সব জায়গায় যারা চামচা আছে এদের দাম কি? আরো জোরে বলেন না, দাম কি? আগুনের চেয়ে আইলে গরম হয় দেরি। আগুনের চেয়ে কি গরম? সিটাঙ্গের বাসায় হদা আগুনের চেয়ে আইলে গরম। ওয়ালিদ ইবনে উকাবা তিনি খবরটার প্রকাশ করল না, সরাসরি মারওয়ান বিন হাকেমকে ডাকলেন, ওনার সাথে পরামর্শ করলেন। আর মারওয়ান বিন হাকেম পরামর্শ দিলেন, বলছেন, হে ওয়ালিদ ইবনে উকাবা, শুনুন, আপনি হুসাইনকে আপনার গভর্নর হাউসে ডাকেন, এখানে এসে তার সাথে কথা বলে ফয়সালা করে নেন। এই কথা বলার পরে দূত পাঠিয়ে দিলেন ইমাম আলী মাকাম হুসাইনের কাছে। আর এইদিকে ওয়ালিদ ইবনে উকাবার কথা শুনে দূত ইমাম হুসাইন বরাবর গেলেন। যাওয়ার পরে বলছেন, হুসাইন আপনাকে গভর্নর হাউসে আহ্বান করেছেন, আপনাকে গভর্নর হাউসে ডাক দিয়েছেন, আপনার সাথে নাকি কথাবার্তা আছে। এই কথা বলার সাথে সাথে হুসাইন যখন আসবেন, গভর্নর হাউসে আসবেন, ওই রাত্রি বেলায় ইমাম আলী মাকাম হুসাইন এবং আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর তিনজনেই পরামর্শ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়জন? আরো জোরে বলেন না, কয়জন? ইমাম আলী মাকাম হুসাইন আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাক দিলেন আর বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর, আপনার গভর্নর হাউসে ডাক দিয়েছেন, এই পর্যন্ত কোনোদিন গভর্নর হাউসে আমাদেরকে আহ্বান করে নাই, আমাদেরকে ডাকে নাই, আমাদেরকে দাওয়াত সেখানে কোনো দিন দেয় নাই, হঠাৎ করে আজকে কেন আমাদেরকে সেই গভর্নর হাউসে ওয়ালিদ ইবনে উকাবা ডাক দিবে?
নিশ্চয়ই তার পেছনে কোনো কারণ আছে। ইমাম আলী মাকাম হুসাইন মনে মনে বলতে লাগলেন, আমার মনে হয় হে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আমার মনে হয় হযরতে আমিরে মুয়াবিয়া পৃথিবীর জমিনে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মনে মনে কল্পনা করছেন কে? হুসাইন। মনে মনে কল্পনা করছেন কে? হুসাইন। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমারও মনে হয়, কারণ এ পর্যন্ত আমাদেরকে কোনোদিন আহ্বান করে নাই, গভর্নর হাউসে দাওয়াত দেয় নাই, হঠাৎ করে আজকে কেন দাওয়াত দেবেন? হিজরি হলো 60 হিজরি। এমন সময়ের মধ্যে তিনজনের পরামর্শ অনুযায়ী ইমাম আলী মাকাম হুসাইন বলে, তোমরা এখানে থাকো, আমি হুসাইন গভর্নর হাউসে ওলীদ ইবনে ওকাবার কাছে যাব। তবে যাওয়ার সময় আমি আমার কয়েকজন যুবকদেরকে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম কিছু পেছনে নিরাপত্তার জন্য কিছু সহযোগী নেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কারণ যেহেতু এমপি ডাক দিছেন, কে ডাক দিলেন? এরপরে হুসাইনেরও ক্ষমতা আছে না নাই? কারণ আওলাদে রসুল বলি কথা, কথা বলেন ঠিক কিনা? তারও একটা সম্মান আছে না নাই? মর্যাদা আছে না নাই? হযরত ইমাম আলী মাকাম হুসাইন কয়েকজন যুবকদেরকে ডাক দিলেন। হুসাইন বলে, যুবকেরা শোনো, আমি যখন গভর্নর হাউসের ভেতরে ঢুকবো তখন তোমরা দরজার পাশে দাঁড়িয়ে থাকবা। খবরদার, আমার ভেতরে যখন হইচই কোনো যদি আওয়াজ আসে, তোমরা 1 সেকেন্ডও দেরি করবা না, সাথে সাথে গভর্নর হাউসের ভেতরে ঢুকবা। আমি তোমাদেরকে বলে দিলাম, আমি যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে বলবো না ততক্ষণ পর্যন্ত তোমরা যেই জায়গায় বলেছি ওই জায়গা থেকে 1 কদম নড়াচড়া করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে করা কথাও কড়া, ডিউটিও কড়া, ডিউটিও কড়া। চলে গেলেন ওলীদ ইবনে ওকাবার কাছে। কোন জায়গার গভর্নর? মদিনার গভর্নর। কোন জায়গার? মদিনার গভর্নর। এবার তিনি গভর্নর হাউসে গেলেন। আপনার দরজার পাশে যুবকেরা দাঁড়িয়ে থাকছেন, হুসাইন সেখানে কথা বলতেছেন। এমন সময়ের মধ্যে ওলীদ ইবনে ওকাবা সিংহাসনের মধ্যে বসা, আর তার পাশের চেয়ারে যিনি বসা তিনি হলেন তার একজন সামসা, পরামর্শদাতা, যার নাম হলো মারওয়ান বিন হাকেম। তিনিও তার কথাগুলো শুনতেছেন। আর এইদিকে ইয়াজিদ যে চিঠিটা পাঠিয়েছেন, ওলীদ ইবনে ওকাবা চিঠিটা পড়ে হুসাইনকে শোনালেন। আর ওলীদ ইবনে ওকাবা বলেন, হে ইমাম আলী মাকাম হুসাইন, আপনি জানেন আমিরে মুয়াবিয়া পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে, আর ইয়াজিদ আপনার সিলসিলা অনুযায়ী, ধারাবাহিক অনুযায়ী উনি ক্ষমতার মসনদে বসলেন, খেলাফতের দায়িত্বে তিনি বসে গেলেন। আর ওখান থেকে চিঠি পাঠাইলেন আমার কাছে। এখন আমাকে বলে দেওয়া হয়েছে আপনি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা ওলীদ ইবনে ওকাবা বলছেন, ওলীদ ইবনে ওকাবা বলছেন। কিন্তু ওলীদ ইবনে ওকাবা আহলে বাইতকে মহব্বত করতেন, আহলে বাইতকে তিনি ভালোবাসতেন। এরপরে হুসাইনকে বলছেন, হুসাইন আপনি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেন। ইমাম আলী মাকাম হুসাইন বলে, হে ওলীদ ইবনে ওকাবা, তোমার যেই রকম সম্মান মদিনায় আছে, আমি হুসাইনেরও সম্মান মদিনায় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে ওলীদ ইবনে ওকাবা, মদিনায় তোমার যেই রকম ক্ষমতা আছে, আমি হুসাইনেরও ক্ষমতা আছে। ওগো ওলীদ ইবনে ওকাবা, তুমি আমার মতো একজন ব্যক্তিকে বলছো ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করার জন্য। হে ওলীদ ইবনে ওকাবা, আমার মতো লোক এইভাবে গোপনে গোপনে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে পারে না। আমি বলবো না, তুমি দাঁড়িয়ে ঘোষণা করে দাও আমি হুসাইন ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে এটা আমি বলবো। আর ওই জন্য বলো না আমি বলবো। আমি বলবো না, আপনি বলে দেন যে তুমি তো জানো আমার মতন একজন ব্যক্তি যদি এইভাবে যদি আপনার ইয়াজিদের বায়াত গ্রহণ করে নেয়, এটা কিরকম কি যেন কিরকম জানি দেখা যাচ্ছে। আপনি বলেন যে আমি
আপনার এজিদের হাতে বায়াত গ্রহণ করলাম, এটা আপনি ঘোষণা করে দেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে, হুজুর, বলে এটা তো আমি বলতে পারবো না, আপনি বলেন, এটা আমাকে ইয়াজিদ বাধ্য করেছেন আপনাকে বায়াত গ্রহণ করানোর জন্য। জোরে বলি নাউযুবিল্লাহ। কিছু এজিদ প্রেমী আছে না নাই? বর্তমান যুগেও এজিদ প্রেমী আছে না? আরো জোরাবন আছে না নাই? একজনে বলছে যে কিছুদিন আগে যখন নেট একেবারে সংযোগ ছিল, তখন সোশ্যাল মিডিয়ায় দেখলাম সে বলতেছে হুসাইনের বিরুদ্ধে, আপনার হুসাইনের বিরুদ্ধে যাওয়ার জন্য এজিদের কোনো হাত ছিল না। জোরে বলো না নাউজুবিল্লাহ। আরো জোরে বলো না নাউজুবিল্লাহ। কেমনে বলে? আসলে বোঝা যায় এদের চেহারা দেখলে এজিদি এজিদি ভাব আসে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের এই সমস্ত লেবাসদারি আলেম থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন। আর একটু জোরে বলো না আমি, একটু জোরে সরে পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি। তাহলে ওয়ালিদ ইবনে উকাবা বলছেন, হুসাইন বলছে আমি এইভাবে পারবো না। ফাঁসে পরামর্শদাতার নাম কি বলছিলাম? মারওয়ান বিন হাকিম। মারওয়ান বিন, সে বলছে, বলে উবাইদুল্লাহ, সে বলতেছে, হে ওয়ালিদ ইবনে উকাবা, হুসাইন যদি একান থেকে বের হয়ে যদি তিনি চলে যায়, আপনি তাকে আর বাগে আনতে পারবেন না। এই মুহূর্তে আপনি তাকে বাধ্য করে এজিদের হাতে বায়াত গ্রহণ করান, নয়তো আপনি হুসাইনের গর্দান শরীর থেকে আলাদা করে দেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা বলছেন কে? যে পরামর্শ দেয়, ওই যে সামসা, কি বলছিলাম? সামসা, ওইনের সিয়ে কি গরম, আইলে গরম। সে বলছে, মারওয়ান বিন হাকিমে বলছে, বলে ওয়ালিদ ইবনে উকাবা, হুসাইন যদি এখান থেকে চলে যায় আর আপনি তাকে বাগে আনতে পারবেন না, এই মুহূর্তে তাকে বায়াত গ্রহণ করতে বাধ্য করে দেন। ইমাম আলী মকাম হুসাইন তার কথাগুলো যখন শুনলেন, হুসাইন ডাক দিয়ে বলে, হে মারওয়ান বিন হাকিম, তোমার চেয়ে জালেম, তোমার চেয়ে ইথর পৃথিবীর জমিনে আর কেউ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। ইমাম আলী মকাম হুসাইন মারওয়ান বিন হাকিমকে বলছেন, বলে তোমার মতন ইতর আর কেউ নাই। এটা বলে হুসাইন চলে গেলেন, ওখান থেকে বের হয়ে চলে গেলেন। কোথায় গেলেন? তার ঘরে গেলেন। ইমাম আলী মকাম হুসাইন ঘরে যাবার পরে তিনি পরামর্শ করলেন, পরিবার পরিজন যারা আছে তাদের সাথে কথাবার্তা বলা আরম্ভ করলেন। কথা বলতে বলতে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, দুই জনের সাথে ইমাম আলী মকাম হুসাইন কথা বলা আরম্ভ করলেন, পরামর্শ করলেন কি করা যায়। হুসাইন বলে, যদি হাত না রাখি তাহলে ওয়ালিদ ইবনে উকাবার ইয়াজিদের বংশধর যারা আছে এরা আমাদের পরিবারের উপর হামলা করবে, অত্যাচার করবে, নির্যাতন করবে। এখন কি করা যায়? তখন দুইজনে পরামর্শ দিলেন, বলে হুসাইন, আপনি এখান থেকে অন্য জায়গায় হিজরত করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ইমাম আলী মকাম হুসাইন চিন্তা করতে লাগলেন, পরিবার পরিজন যারা সকলকে নিয়ে তিনি চিন্তা করতেছেন কি করা যায়। ইমাম আলী মকাম হুসাইন তিনি আবারও পরামর্শ করলেন কি করা যায়। তিনি এবার পরামর্শের জন্য একজন ব্যক্তির কাছে গেলেন, যার নাম ছিল মুহাম্মদ ইবনে হানাফিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে হানাফিয়া, ওনার কাছে গেলেন হুসাইন পরামর্শের জন্য। তিনি বলছেন, হুসাইন আপনি একটা কাজ করেন। প্রথমেই বলেছিলাম আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, এখান থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং আব্দুল্লাহ ইবনে ওমর ওই দুইজন ওই রাত্রি বেলায় যেদিন হুসাইন আপনার ওয়ালিদ ইবনে উকাবার কাছে গেলেন, ওই রাত্রি বেলায় দুইজনে মদিনা থেকে মক্কাতুল মুকাররমায় সফর করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুইজন আগে চলে গেছেন, কিন্তু হুসাইন এখনো কোন জায়গায়? মদিনায়।
হুসাইন কোন জায়গায়? মদিনায়। সে মদিনায় অবস্থান করছেন, পরামর্শ করছেন কি করা যায়। সকলেই বলছে আপনি এখান থেকে হিজরত করুন, কিন্তু মুহাম্মদ ইবনে হানাফিয়া সে বলছে হুসাইন আপনি একটা কাজ করেন। বলে কি করব? বলে আপনি এখান থেকে সোজাসুজি অন্য কোথাও যাওয়ার দরকার নাই, আপনি এখান থেকে সরাসরি মক্কাতুল মুকাররমায় চলে যান। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সুন্দর পরামর্শ। পরামর্শ কি? ভালো না খারাপ? আরো যাব না, ভালো না খারাপ? পরামর্শ শুনলেন। শোনার পরে ইমাম আলী মকাম হুসাইন আমার নবীর দরবারে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর দরবারে গেলেন। আমার নবীজি রওজা মুবারকের ভেতরে গেলেন। যাবার পরে হুসাইন সেখানে দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিলেন। আর হুসাইন সেখানে আমার নবীকে স্মরণ করতেছেন, সালাম দিয়ে তিনি সেখানে একটু আরাম করতেছেন। এমন সময় হুসাইনের তন্দ্রা বাপ চলে আসে। এমন সময়ের মধ্যে ইমাম আলী মাকাম হুসাইন মনের ভিতরে কল্পনা করছেন, বলে নানা যান এই মদিনার অবস্থা ভালো না। ইয়াজিদ মসনদের মধ্যে বসে সেখান থেকে চিঠি পাঠাইলেন, মদিনার অবস্থা তেমন ভালো না। ওগো আমার নানা যান, এই জায়গায় আমি কতই খেলা করেছি, কতই আমি এই জায়গায় ঘোরাফেরা করেছি। হ্যাঁ আমার নানা যান, এই মদিনার প্রত্যেকটা গলি গলি আমি হুসাইনের কথা বলে, আমি হুসাইনের পক্ষে সাক্ষ্য দেয়, আমি হুসাইনের সাথে খেলা করে এই মদিনার গলি গলি আমার কাছে পরিচিত। মদিনার বালি কণাগুলি আমার শরীরের সাথে মিশ্রিত। আমার নবী বলেন, হে আমার নাতি, কলিজার টুকরা নাতি হুসাইন, তুমি এখান থেকে সফর করো ঠিক আছে, তবে তুমি অল্প কিছুদিন পরে তুমি আমার কাছে চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হিজরি হলো কয় হিজরি? আরো জোরে বলেন না কয় হিজরি? ইমাম হুসাইন নবীজির দরবারে অনুমতি নেওয়ার পরে হুসাইন ওই রাত্রি বেলায় পরিবার পরিজন নিয়া মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। জোরে বলুন সুবহান। আমরা ঘর থেকে বাহির হওয়ার সময় দোয়া পড়ে বাহির হই না? আরো জোরে বলেন না হয় না? গাড়িতে উঠলেও দোয়া, উজু করার সময়ও দোয়া, প্রত্যেকটা কিছুর ক্ষেত্রে দোয়া আছে না নাই? আরো যেমন আছে না নাই? ইমাম আলী মাকাম হুসাইন হিজরি হলো 60 হিজরি, মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কাতুল মুকাররমার উদ্দেশ্যে তিনি রওনা দিবেন। এমন সময় হুসাইনের মুখে কোরআন তেলাওয়াত চলে আসলো। সেই কোরআনে পাকের তেলাওয়াতের সূরা কাসাসের 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা কাসাসের 21 নম্বর আয়াত, ক্বালা রাব্বি নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ বলছেন। হুসাইন ওই কোরআনে পাকের আয়াতে কারিমা ওই দিন মুখের মধ্যে নিয়া মদিনা থেকে তিনি বের হলেন পরিবার পরিজন নিয়া। হুসাইন ডাক দিয়া বলেন, হে রব্বুল আলামিন, আমাকে এই জালেমদের হাত থেকে বাঁচাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইন কি তাদেরকে ইমানদার বলছে নাকি জালেম বলছে? আরো জোরে বলেন না, ইমানদার বলছে নাকি জালেম বলছে? তাহলে হুসাইন তাদেরকে কি বলছে? জালেম। তাদেরকে কি বলছে? তো হুসাইন যেখানে জালেম বলেছেন তাদেরকে, আর আমাদের কিছু ইয়াজিদের পেটের থা, ইয়াজিদের দালালেরা বলে ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি, হুসাইন বলে জালেম, এরা বলে রহমতুল্লাহ আলাইহি। বোঝা যাচ্ছে এরা হুসাইনি না, এরা ইয়াজিদি। কথা বলেন ঠিক কিনা? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আরো যারা বলে না সম্পর্ক নাই। যত ক্ষমতাশালী হোক, যত শক্তিশালী হোক, যদি রাসূল এবং হুসাইনের মহব্বত না করে
এরা আমাদের পায়ের জুতার সমতুল্য মনে করি না। কথা বলেন ঠিক কিনা? জান যাবে, গর্দান যাবে, আর রক্ত দিয়ে দেব, জীবন দিয়ে দেব, এরপরে বাতিলের সামনে মাথা নত করব না। এটাই হচ্ছে কারবালার শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? দরকার আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? এজন্য হুসাইনে মুসলমান কোনোদিন মাথা নত করে না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ আমাদের সকল যুবক ভাইদেরকে হুসাইনি কাফেলায় কবুল করুক। আর একটু জোরে বলো না আমিন। তাহলে ইমাম আলী মকাম হুসাইন কোথায় যাচ্ছেন? হিজরি হলো কত হিজরি? আর জমানা কত হিজরি? 60 হিজরি। এবার মক্কাতুল মুকাররমায় সেখানে কি সেই জায়গায় গেলেন যেই জায়গা থেকে আমার নবী মেরাজে গেলেন। সুবহানাল্লাহ। সেই জায়গায় গেলেন যেখানে আমার নবীকে গৃহবন্দী করে রেখেছিলেন, লকডাউন করে রেখেছিলেন। শিয়াবে আবি তালিবের ঘরে যেখানে নবী অবস্থান করতেন, সেই উম্মে হানির ঘর যেখানে রাসূল যেখানে পৃথিবীর জমিনে আগমন করেছেন, ওই জায়গায় আমার নবী যেখানে অবস্থান করতেন সেখানে ইমাম আলী মকাম হুসাইন চলে যাচ্ছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার ইমাম আলী মকাম হুসাইন এখন সরাসরি মক্কার উদ্দেশ্যে কি দিলেন? আরো জোরে বলুন না কি দিলেন? রওয়ানা দিলেন। সেই মক্কায় যাওয়ার মাসপথে একজনের সাথে সাক্ষাৎ। রাঙ্গুনিয়াতে আপনার চট্টগ্রাম থেকে যদি রাঙ্গুনিয়া আসা হয়, মাঝখানে অনেকের সাথে সাক্ষাৎ হয় না? আরো জোরে বলুন না হয় না? পরিচিত অপরিচিত। তো যখন যাচ্ছেন মাঝখানে একজন আল্লাহর বান্দার সাথে সাক্ষাৎ হলেন, যার নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে মুতি। হযরতে আব্দুল্লাহ ইবনে মুতি, ওনার সাথে সাক্ষাৎ হলেন। তখন ইমাম আলী মকাম হুসাইন ওনার সাথেও পরামর্শ করতেছেন, এখনো মক্কায় পৌঁছে নাই। তিনি সুন্দর একটা পরামর্শ দিলেন। বলে হুসাইন, আপনি একটা কাজ করেন। আপনি জানেন আমার মামা যান, আমার চাচা যান যেখানে কুফায় গিয়েছিলেন, সেখানে কুফিরা কিন্তু ভালো না, তাদেরকে শেষ করে দিয়েছেন, শাহাদতের শরাব তারা পান করাইয়াছেন। বলে হুসাইন, আপনি এখান থেকে সোজাসুজি মক্কাতুল মুকাররমায় যাবে, সেখানে অবস্থান করবে, মৃত্যুর আগ পর্যন্ত সেখানে অবস্থান করবে। কিন্তু হুসাইন খবরদার, কুফার জমিনে আপনি যাবেন না। জোরে বলি সুবহানাল্লাহ। বলে কুফার মানুষ কিনা ভালো? বলে এরা মুখের মধ্যে মধু রাখে, অন্তরে বিষ রাখে। আমার চাচা যান হযরতে মৌলা আলী শেরে খুদাকে তারা শেষ করে দিয়েছে। হুসাইন, আপনি সেখানে যাবেন না, যত কিছু বলুক আপনি মক্কা ছাড়বেন না। কুফা গেলে কিন্তু আপনাকে শেষ করে দেবে, কারণ এরা মানুষ ভালো না। এরা মুখে বলে একটা, অন্তরে বলে আর একটা। এরকম মুনাফিকও আমাদের দেশে আছে না নাই? আরে জয়বান আছে না নাই? কত সুন্দর কথা বলবে, ভিতরে কিন্তু আপনাকে শেষ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের এই সমস্ত মুনাফিক থেকে হেফাজত করুক। আর একটু জোরে বলুন না আমিন। এবার হুসাইন সরাসরি মক্কাতুল মুকাররমায় চলে গেলেন, হযরতে আবু তালেবের ঘরে গেলেন। সেখানে হুসাইন অবস্থান করতেছেন। এমন সময়ের মধ্যে ইমাম আলী মকাম হুসাইন, হিজরি হলো 60 হিজরি, মক্কাতুল মুকাররমায় অবস্থান করছেন। আর ওইদিকে কুফার জমিন থেকে একটা নয়, দুইটা নয়, এক বর্ণনায় 150 সিটি, আর এক বর্ণনায় 1200 সিটি, অর্থাৎ কুফার জমিন থেকে মক্কাতুল মুকাররমায় হুসাইন বরাবর চলে আসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা সিটি? 150 সিটি। কয়শো? আরো জোরে না কয়শো? 150। দুই বর্ণনা, এক বর্ণনায় 150 আছে, আর এক বর্ণনায় 1200 আছে। যেটাই হোক, কি আসছে? সিটি আসছে। হুসাইন চিঠিগুলো পড়ছেন, চিঠিগুলো পড়তেছেন, দেখতেছে সেখানে লেখা, বলতেছেন হে ইমাম আলী মকাম হুসাইন, কুফার জমিন থেকে চিঠি। হে ইমাম আলী মকাম হুসাইন, আপনি আমাদের এখানে চলে আসেন, কারণ আমাদের এখানে কোনো ইমাম নাই। যিনি গভর্নর আছে, নোমান বিন বশির আছে, কুফার গভর্নর যিনি আছে,
ওনার পেছনে আমরা নামাজ পড়ি না, ওনাকে আমরা ইমাম মানি না। ওগো আলী মকাম হুসাইন, আপনি যদি আমাদের কুফার জমিনে আসেন, আমরা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সিটি ভালো না খারাপ? কথাগুলো সুন্দর না? আরো জোরে বল না, সুন্দর না? একটা দুইটা নয়, কয়শো? 1200 সিটি, সবগুলো সিটি হুসাইন পড়লেন। এবার ওই রাত্রিবেলায় ইমাম আলী মকাম হুসাইন 1200 সিটি পাওয়ার পরে এবার পরামর্শ করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম আলী মকাম হুসাইন সেই জায়গায় পরামর্শ করতেছেন, বলে হে মক্কার মানুষ, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনারা শুনেন, যেহেতু সবচেয়ে আপনেরা ছিলেন, সবচেয়ে কাছে এরা ছিলেন, সবচেয়ে মহব্বতের মানুষেরা ছিলেন, এরা আমার নবীকে ভালোবাসতেন, এরা নবীকে মহব্বত করতেন, সেই জন্য তারা হুসাইনকেও মহব্বত করে নিজের জানের চেয়েও বেশি তারা ইমাম আলী মকাম হুসাইনকে ভালোবাসেন। জোরে বলুন সুবহান। ইমাম আলী মকাম হুসাইন বলেন, হে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই আব্দুল্লাহ ইবনে জুবাইর, 1200 সিটি কুফা থেকে আসলো, তোমরা দেখো এখানে লেখা আছে তাদের কোনো ইমাম নাই, তারা নামাজ পড়ে না। কারণ যেহেতু কার পেছনে নামাজ পড়বে, তারা তাদের উপর নির্যাতন করা হচ্ছে। এখন তারা আমাকে দাওয়াত দিয়েছেন সেখানে যাওয়ার জন্য। এই কথাগুলো যখন হুসাইন যখন তাদেরকে বললেন, সাথে সাথে আব্দুল্লাহ ইবনে জুবাইর বলতেছে, হুসাইন, ও আলী মকাম হুসাইন, আপনি মক্কা ছেড়ে কুফার জমিনে যাবেন না। কারণ হলো তারা মুখের মধ্যে মধু রাখে আর তারা অন্তরের মধ্যে বিষ রাখে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি ইমাম আলী মকাম হুসাইনকে, আব্দুল্লাহ ইবনে জুবাইর বলে আমি একথা বলেছিলাম, কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর বলে আমি হুসাইনের খানে খানে গিয়ে বলছি। কোথায় গিয়ে? আরো জোরে বল না, কোথায়? এমনে স্বাভাবিক বলা একটা, আবার কানে কানে গিয়ে বলা। আরো জোরে বল না, কানে কানে গিয়ে বলা। বলে আমি কানে কানে বলছি হুসাইন আপনি যাবেন না। এই কথাগুলো বলার পরে হুসাইন সবগুলো রিসার্চ করলেন কি করা যায়। সেই বৈঠকে একটা সিদ্ধান্ত হলো, বলে হুসাইন এখন যাবে না, কুফার পরিস্থিতি দেখার জন্য আমার একজন ভাই আছে যার নাম হযরতে মুসলিম বিন আকিল, আপনার মক্কাতুল মুকাররমা থেকে কুফার জমিনে যাবে। জোরে বলেন সুবহান। তাহলে মক্কা থেকে ইমাম মুসলিম বিন আকিল কোথায় যাবে? আরো যাবে না, কোথায় যাবে? তো মুসলিম বিন আকিল যদি বলে কুফার অবস্থা ভালো, কুফার অবস্থা ভালো, যদি সে আমার কাছে চিঠি লেখে, তখন আমি এই মক্কা থেকে কুফার জমিনের উদ্দেশ্যে রওনা দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মুহরমে চাঁদ এলো ওই কান্দাতে ফেরি দুনিয়ায়। সুবহানাল্লাহ। মুহরমে চাঁদ এলো ওই কান্দাতে ফেরি দুনিয়ায়। ও হুসেনা ও হুসেনা ও হুসেনা ও হুসেনা তারি মাতম শোনা যায়। মুহরমে চাঁদ এলো ওই কান্দাতে ফেরি দুনিয়ায়। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলে। কান্দিয়া জয়নুল আবেদিন বেহুশ হলো কারবালায়। সুবহানাল্লাহ। কান্দিয়া জয়নুল আবেদিন বেহুশ হলো কারবালায়। কান্দিয়া জয়নুল আবেদিন বেহুশ হলো কারবালায়। কান্দিয়া জয়নুল আবেদিন বেহুশ হলো কারবালায়। বেহেশতে লুটিয়া পড়ে, বেহেশতে লুটিয়া পড়ে আলী ও মা ফাতেমায়ে। মুহরমে চাঁদ এলো কান্দাতে ফেরি দুনিয়ায়। মুহরমে চাঁদ এলো কান্দাতে ফেরি দুনিয়ায়। আল্লাহুম্মা
ওয়ালা আলে সাইয়্যিদিনা। এগুলো আমি বলছি না, এগুলা আমাদের মতো হুজুরেরা বলছে না, বলছে কাজী নজরুল ইসলাম। জোরে বলি সুবহানাল্লাহ। কে কোন কবি? জাতীয় কবি বলছেন, কাশে মেরি লাশ লয়ে কাঁদে বিবি সকিনা। সুবহানাল্লাহ। কাশে মেরি লাশ লয়ে কাঁদে বিবি সকিনা, কাশে মেরি লাশ লয়ে কাঁদে বিবি সকিনা। আসগরেরই কচি বুকে, আসগরেরই কচি বুকে তীর দেখে কাঁদে খুদায়। মোহরমে চাঁদ এলোয় কান্দাতে ফেরি দুনিয়ায়, মোহরমে চাঁদ এলোয় কান্দাতে ফেরি দুনিয়ায়। ও হুসেনা ও হুসেনা ও হুসেনা ও হুসেনা তারি মাতম শোনা যায়। মোহরমে চাঁদ এলোয় কান্দাতে ফেরি দুনিয়ায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি। তাহলে সিদ্ধান্ত হলো কে যাবে? হযরতে মুসলিম বিন আকিল, আমার ইমাম আলী মকাম হুসাইনের চাচাতো ভাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মুসলিম বিন আকিল কুফার জমিনে যাওয়ার জন্য রওনা দিবেন। এমন সময়ের মধ্যে ওনার তিনজন সন্তান। কয়জন? আরো জোরে বলুন না, কয়জন? তিনজন সন্তান। ওনার একজন মেয়েও আছে, যার বয়স হলো 18 বছর। কয় বছর? আরো জোরে বলুন না, কয় বছর? ইমাম মুসলিম বিন আকিলের তিনজনের মধ্যে দুইজন বড় সাহেবজাদা মক্কাতুল মুকাররমায়, দুইজন শাহজাদা। একজনের নাম হলো মুহাম্মদ, আর একজনের নাম হলো ইব্রাহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ এবং ইব্রাহিম বলে, হে আমার আব্বাজান, আপনি কুফার জমিনে যাবেন, আমরা মক্কায় থাকবো না। বাবা, আপনি কুফার জমিনে যাবেন, আমরা দুই ভাইও আপনার সঙ্গে কুফার জমিনে যাব। জোরে বলেন সুবহান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কয়জন হলো? আরো জোরে বলেন না, কয়জন? তিনজন। এবার মক্কাতুল মুকাররমা থেকে বাপ বেটা তিনজন মিলে কুফার উদ্দেশ্যে রওনা দিলেন। তিনজনে কুফার জমিনের মধ্যে পৌঁছে গেলেন। হযরতে মুসলিম বিন আকিল কুফার জমিনে পৌঁছে যেই ঘরে অবস্থান করলেন, ওই ঘরের মালিক হলো মুখতার বিন আবি উবায়দা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকেই যেখানে যায় সেই ঘরের একজন মালিক আছে না? আরো জোরে বলেন, আছে না? তাহলে মুসলিম বিন আকিল প্রথমে গিয়ে যেই ঘরে অবস্থান করলেন, সেই ঘরের মালিক হলেন হযরতে মুখতার বিন আবি উবায়দা। ওনার ঘরে মুসলিম বিন আকিল ওনার দুইজন সন্তান অবস্থান করলেন। যেদিন মুসলিম বিন আকিল গেলেন, ওই রাত্রিবেলায়, দিন থেকে রাত্রি পর্যন্ত প্রায় একদিনে প্রায় 18,000 কুফি মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করে নিলেন। জোরে বলুন সুবহান। এখন খুশি না বেজা? আরো জমানা খুশি না বেজা? তাও হুসাইনের পরিবর্তে আসছে মুসলিম বিন আকিল। যাওয়ার সাথে সাথে 18,000, প্রথমবার 18,000 কুফি মুসলিম বিন আকিলের হাতে বায়াত যখন গ্রহণ করে নিলেন, মুসলিম বিন আকিল খুশি হয়ে গেলেন। কি রে? বলে, আমি আসার পরে 18,000 কুফি একদিনে বায়াত গ্রহণ করলেন। বলে, তারা যদি হুসাইনকে পায় তাহলে তো তাদের কলিজা পর্যন্ত দিয়ে দিবে। ওই রাত্রিবেলায় খুশি হয়ে মুসলিম বিন আকিল চিঠি লিখলেন, ভাই হুসাইন, আপনি মক্কায় অবস্থান করবেন না, কুফার জমিনের অবস্থা ভালো, আপনি এখানে চলে আসেন। তারা আমার জন্য জান দিতে প্রস্তুত। 18,000 কুফি বায়াত গ্রহণ করে নিয়েছে। হুসাইন, আপনি আসলে কুফার মানুষ কলিজা সহ দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু তাদেরকে বুঝতে পারে, আরো জোরে বলেন না, বুঝতে পারে। বুঝতে কয় হাজার? 18,000। মুসলিম বিন আকিল
মুখতার বিন আবি ওবায়দার ঘরের ভেতর থেকে চিঠি লিখলেন। কি লিখলেন? চিঠি লিখলেন। কার কাছে? ইমাম আলী মকাম হুসাইন কোন জায়গায়? মক্কাতুল মুকাররমায়, সেখানে চিঠি লিখলেন। তাহলে 18,000 যে কুফি ইমাম মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করলেন, সমস্ত কুফি কি আর মুসলিম বিন আকিলের পক্ষে বিপক্ষে আসে না নাই? আরো জোরাবন আসে না নাই? তো সবাই তো আর মুসলিম বিন আকিলের পক্ষে না, কিছু মানুষ আছে বিপক্ষে। তারা কাদের দালাল? এজিদের দালাল। কার দালাল? এজিদের দালাল। যখন দেখলো যে মুসলিম বিন আকিলের হাতে দিন দিনে বাড়তেছে, বায়াত গ্রহণ করতেছে, তখন ওনার মাথা খারাপ হয়। যার সবচেয়ে বেশি যার মাথা যার খারাপ হয়ে গিয়েছিল, আপনার সেই দেখতেছে সবাই যখন আপনার মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করতেছে, তখন কুফার জমিন থেকে আরেকটা সিটি এজিদ বারাবের গেলেন। সেই সিটিটা লিখেছেন, তিনি হলেন আব্দুল্লাহ ইবনে হাজরামি। আব্দুল্লাহ ইবনে হাজরামি, এটা এজিদের দালাল। এজিদের দালাল। সে লিখছে, হে আমিরুল মুমিনিন, নাউজুবিল্লাহ বলেন, এজিদকে বলছে সে কুফার জমিন থেকে। তাহলে মুসলিম বিন আকিল মুখতার বিন আবি উবাইদার গড় থেকে চিঠি লিখলেন হুসাইন বরাবর কুফার জমিন থেকে। এই কুফা থেকে একটা চিঠি আবার এজিদ বরাবর দামেস্ক, এজিদ বরাবর শহরে, সেই জায়গায় চিঠি লিখলেন আব্দুল্লাহ ইবনে হাজরামি। সেই লিখছে, হে আমিরুল মুমিনিন এজিদ, আপনি সেখানে বসে বসে, মসনদে বসে বসে আপনি আঙ্গুল চুষলে হবে না। এই কুফার অবস্থা ভালো না, কারণ কুফার মধ্যে যাকে বসাইলেন নোমান ইবনে বশির, তার কথা কেউ শুনে না। জানমাল সবকিছু মুসলিম বিন আকিলের হাতে দিয়ে দিয়েছে। 18,000 কুফি মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করেছে, আর আপনি বসে বসে কলা খাচ্ছেন। এইভাবে যদি কিছুদিন থাকেন, আপনার মসনদ হারাবেন। আপনার কি হারাবেন? মসনদ। ক্ষমতার লোভ আছে না নাই? আরো যারা বলুন, আছে না নাই? ক্ষমতার লোভ নাই যে এইরকম মানুষ পৃথিবীর জমিনে কেউ নাই। তবে ক্ষমতা লোভী যারা, তাদের একটা জিনিস একেবারে ফেলে দিতে হবে। তার চোখে শরম থাকতে পারবে না, লজ্জা থাকতে পারবে না। চোখ লজ্জা থাকতে পারবে, আরো যারা বলেন না, চোখে কোনো লজ্জা থাকতে পারবে পারবে না। এই কানগুলো বন্ধ রাখতে হবে। এই কানগুলো কি রাখতে হবে? যে যত কিছু বলো, যে যত কিছু বলো, মাগার ক্ষমতায় আমার দরকার। কথা বলেন ঠিক কিনা? এই এজিদ আব্দুল্লাহ ইবনে হাজরামি বলছে, এজিদ এখানে বসে বসে কলা খেলে হবে না, মসনদ হারাবেন, তাড়াতাড়ি আসেন। এখানে এমন একজন গভর্নর বানান, কুফার একজন গভর্নর বানান, নোমান ইবনে বশিরকে সরিয়ে দেন। এই জায়গায় উপযুক্ত একজন আপনার পক্ষের লোককে গভর্নর বানান, যিনি মুসলিম বিন আকিলের বিরুদ্ধে তরবারি ধরবে। জোরে বলুন না, নাউজুবিল্লাহ। যিনি মুসলিম বিন আকিলের বিরুদ্ধে কি ধরবে? তরবারি ধরবে। এখন ইয়াজিদ চিন্তা করে, কিন্তু মুসলিম বিন আকিল হুসাইন বরাবর কি লিখে দিলেন? সিটিতে চলে যাচ্ছে। এখন আনা ফোন করে 30 সেকেন্ডের ভিতরে শেষ। কি ভাই ঠিক আছে? বলে এই অবস্থা, এই জায়গায় এই অবস্থা, 30 সেকেন্ডও লাগবে না, টিপতে দেরি হবে। বরাবর ফোন রিসিভ করে অবস্থাটা জানতে পারবে। তখন তো আর এই অবস্থা ছিল না, সিটি যাচ্ছে। সিটি কি? সিটি যাচ্ছে। হিজরি হলো কয় হিজরি? 60 হিজরি। কয় হিজরি? 60 হিজরি। সিটি যাচ্ছে মক্কাতুল মুকাররমার দিকে হুসাইন বরাবর। আর এইদিকে আব্দুল্লাহ ইবনে হাজরামি ইয়াজিদ বরাবর সিটি পাঠিয়ে দিলেন। সেখানে সিটি কুফার জমিন থেকে পৌঁছে গেলেন। যেহেতু দূরত্বেরও একটু ব্যাপার আছে, এই জন্য আপনার ওই সিটি পাওয়ার পরে ইয়াজিদ চিন্তা করে কাকে বসা যায়, কুফার গভর্নর। সে চিন্তা করলো, বলে ঠিক আছে একজন তো পাইলাম। বলে সে ক্ষমতা লুবি, নারী লুবি, বাপ যেরকম ছেলেও সেরকম। কথা বলেন ঠিক কিনা? বাবা ভালো তো ছেলে ভালো, মা ভালো তো মেয়ে ভালো। মা বাবা দুইজন যদি ভালো হয়, ওই ঘরে যে সন্তান আসে, ওই সন্তান আল্লাহর ওলি হয়। কথা বলেন ঠিক কিনা? তো মা বাবা বলেছিল পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী হয়েছে, মা বাবা বলেছিল খাজা গরিব নওয়াজ, বাহাউদ্দিন
নকশবন্দ, মুজাদ্দিদ আল-গাসানি, শাহ স্ত্রীকুট, আল্লামা তাইয়্যিব শাহ, ইমাম শের বাংলা। কথা বলেন ঠিক কিনা? তো মা ভালো তো মেয়ে ভালো, বাবা ভালো তো ছেলে ভালো, দুইজন যদি ভালো হয় ওই সন্তান কি হয়? আল্লাহর ওলি হয়। কথা বলেন ঠিক কিনা? ইয়াজিদ চিন্তা করে কাকে বসা যায়। এখন সে ইয়াজিদ আর একটা চিঠি লিখলেন বসরা বরাবর। কোন বরাবর? বসরা বরাবর চিঠি লিখছে, হে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। বসরার গভর্নর কে ছিলেন? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। সে ইয়াজিদ চিঠি লিখছে, হে বসরার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আবার জিয়াদ এমন একজন ছিলেন যিনি এত অত্যাচারী ছিলেন, যিনি কোন মহিলাকে দুইটা তেজস্বী ঘোড়া বেঁধে যে কোনো একজন মহিলাকে এইভাবে নির্যাতন করতেন। এক পা ঘোড়ার এইটাতে আর এক পা ঘোড়া লাগাম এইভাবে বাঁধার পরে যিনি দুই পাশে ঘোড়া চালিয়ে দিতেন, ওই মহিলাগুলোকে এইভাবে হত্যা করতেন। জোরে বলি নাউজুবিল্লাহ। এই জিয়াদ এত বড় জালেম ছিল, জালেমের বাচ্চা জালেম এই উবাইদুল্লাহ। নাম কি? আরো জোরাবার নাম কি? উবাইদুল্লাহ। এই জন্য বলা হয় উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যেমন বাবা তেমন ছেলে। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিল ওসমান। কি নাম? আরো জোরে বলো না, কি নাম? ওসমান। ইয়াজিদ চিঠি লিখছে, হে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তোমাকে বসরার গভর্নর বানাবো, কুফার গভর্নর বানাবো। কয়টা গভর্নরই? দুইটা। খুশি না বেজার? আরো যাব না, খুশি না বেজার? খুশি। সে বলছে, বলে ওগো আমিরুল মুমিনিন, আমি রাজি আছি, তবে আমার এই বসরার গভর্নরের দায়িত্ব ভারপ্রাপ্ত হিসাবে কাকে দিয়ে যাব? বলে চিন্তা করিও না, সেখানে তোমার ভাই ওসমানকে বসিয়ে দাও। জোরে বলি নাউজুবিল্লাহ। এখন ওসমান বসরার গভর্নর হবে, আর ওবাইদুল্লাহ সেখান থেকে চলে যাবে কুফার জমিনে। সে বসরারও গভর্নরই থাকবে, কুফারও গভর্নরই থাকবে। মুসলিম বিন আকিল কোন জায়গায় বলেছিলাম? কুফার জমিনে। কুফার জমিনে মুখতার বিন আবি উবাইদার ঘরে অবস্থান করছেন। কয় হাজার কুফি বায়াত গ্রহণ করছেন? আরো জমানা কয় হাজার? 18,000। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সেই বসরার গভর্নর হাউসে উঠলেন। এখন না চেয়ার আছে, আগে উপরে কি ছিল? প্রত্যেকটা গভর্নর হাউসের উপরে সিঁড়ি, এখানে এই জায়গায় বসে তারা কি দিতেন? ভাষণ দিতেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ গভর্নর হাউসের উপরে উঠলেন আর বলছেন, হে বসরার মানুষেরা শোনো, আমাকে আমিরুল মুমিনিন ইয়াজিদ আমাকে চিঠি লিখছেন, আমাকে কুফার গভর্নরও দিবেন, বসরার গভর্নরও আমি আছি। তবে শোনো, আমি এখান থেকে কুফার জমিনে রওনা দিচ্ছি, আর আমার ছোট ভাই যে ওসমান আছে উনি বসরার গভর্নরই এখানে থাকবে, ভারপ্রাপ্ত হিসাবে থাকবে। খবরদার আমি বলে দিলাম, যদি আমার ভাইয়ের বিরুদ্ধে যদি কেউ যাও, তাহলে আমি এসে তোমাদের গর্দানগুলি আলাদা করে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওই বসরার জমিনে তাদেরকে ধমকি দিয়া তাদেরকে এই কথাগুলো বলে, উনি ওখান থেকে চিন্তা করে কিভাবে আপনার কুফার জমিনে ঢোকা যায়, প্রবেশ করা যায়, এটা চিন্তা করে তিনি সন্ধ্যা পর্যন্ত তিনি অবস্থান করতেছেন। আপনার কুফা থেকে কিছু দূরে সে অবস্থান করতেছেন, কারণ কুফার মানুষ এটা জানে অল্প কিছু দিনের ভেতরে মক্কা থেকে ইমাম আলী মকাম হুসাইন আপনার কুফার জমিনে প্রবেশ করবেন। জোরে বলেন সুবহান। এখন সকল মানুষ তো হুসাইনের জন্য অপেক্ষমান। সকল মানুষ কার জন্য? হুসাইনের জন্য। এখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আরবি পোশাক পরলেন। কি পোশাক? আরো জোরে না, কি পোশাক? আরবি পোশাক পরলেন, কারণ হুসাইন তো কি পোশাক পরিধান করে আসবে? আরবি পোশাক পরিধান করে আসবে। এখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদও আরবি পোশাক পরলেন, বলে আমি যদি সন্ধ্যায় যদি আরবি পোশাক পরে ঢুকি, সবাই মনে করবে হুসাইন চলে আসছে। সবাই কি মনে করবে? হুসাইন চলে আসবে। সন্ধ্যায় আপনার কিছু সংখ্যক নিয়া, এক বর্ণনায় আছে তিনি প্রথম 500 সৈন্য নিয়ে আসলেন। অর্ধেক আসার পরে
ওখান থেকে প্রায় 450 আপনার বাদ দিয়ে দিলেন, শুধুমাত্র 50 জন সৈন্য নিয়ে তিনি আপনার কুফার বসরা থেকে কুফার জমিনে প্রবেশ করতেছেন। ওই সময়ের মধ্যে গভর্নর হাউসের ভেতরে হযরত আপনার নোমান ইবনে বশির গভর্নর হাউসে বসা। এমন সময়ের মধ্যে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ সন্ধ্যাবেলায় আরবি পোশাক পরে সরাসরি তিনি আপনার গভর্নর হাউসের দরজায় করাঘাত করতেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। গভর্নর হাউস পেছনে হাজার হাজার কুফি মারহাবা জানাচ্ছেন, কারণ মনে হয় হুসাইন চলে আসছে। সবাই মনে করছে হুসাইন আসছে, সবাই মনে করছে হুসাইন আসছে। মারহাবা দিতে দিতে সবাই গেট বরাবর চলে আসছে। ওইদিকে আপনার নোমান ইবনে বশির গভর্নর হাউসের ভেতরে, আর এইদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ দরজায় এসে করাঘাত করলেন আর বলছেন, হে নোমান ইবনে বশির দরজা খোলো, নোমান ইবনে বশির দরজা খোলো। এইভাবে যখন 3 বার যখন বললেন, আর এইদিকে নোমান ইবনে বশির আপনার গভর্নর হাউসের ভেতর থেকে ডাক দিয়ে বলছেন, হে ইমাম আলী মকাম হুসাইন, আপনি এখান থেকে চলে যান, আমি দরজা খুলতে পারবো না, কারণ এজিদ আমাকে বারণ করে দিয়েছে। আপনি এই জায়গা থেকে যেখানে আসছেন সেই দিকে চলে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু নোমান ইবনে বশির জানে না যে এটা ইমাম আলী মকাম হুসাইন না, এটা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এটা নোমান ইবনে বশির জানে না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে, হে নোমান ইবনে বশির, বলে দরজা খোল তাড়াতাড়ি, তুমি মনে করছো হুসাইন? বলে আমি হুসাইন নয়, আমাকে পাঠিয়েছে, আমি বসরার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমাকে আমিরুল মুমিনিন ইয়াজিদ আমাকে পাঠিয়েছেন, আমাকে বসরার গভর্নরিও দিয়েছেন, কুফার গভর্নরিও আমাকে বানিয়েছেন। আপনি তাড়াতাড়ি দরজা খুন, নয়তো শরীর থেকে গর্দান আলাদা করে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আশ্চর্য হয়ে গেলেন নোমান ইবনে বশির, আশ্চর্য হয়ে গেলেন। পেছনে হাজার হাজার কুফি তারাও আশ্চর্য হয়ে গেলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সঙ্গে মাত্র 50 জন আপনার বসরার লোক নিয়ে তিনি আপনার নোমান ইবনে বশিরের গভর্নর হাউসের ভেতরে ঢুকা মাত্রই তিনি নোমান ইবনে বশিরকে গভর্নর হাউস থেকে মসনদ থেকে সরিয়া তিনি সেই মসনদের মধ্যে বসলেন আর ডাক দিয়ে বলছেন, হে নোমান ইবনে বশির শোনো, এই জায়গায় গণ্যমান্য ব্যক্তি যারা আছে, সম্মানিত ব্যক্তি যারা আছে, তাদের নামগুলি তুমি দিয়ে দাও। ওই নাম অনুযায়ী কুফার জমিনের মান্যগণ্য ব্যক্তি যারা আছে সকলকে রাত্রি বেলায় বন্দি করে আপনার গভর্নর হাউসের মধ্যে নিয়ে আসলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এলাকায় সম্মানিত ব্যক্তি আছে না? আরো জোরে বলেন আছে না? এই সম্মানিত ব্যক্তিগুলো ধরে ধরে গভর্নর হাউসের ভেতরে আনলেন। আনার পরে বলছেন, অমুক গোষ্ঠীর অমুক, মনে করেন যে কোনো একটা গোষ্ঠী, এটা মীরেরও গোষ্ঠী, এটা সৈয়দেরও গোষ্ঠী, এটা অমুকেরও গোষ্ঠী, এই গোষ্ঠী যে গোষ্ঠীগুলো আছে, যেগুলো সম্মানিত গোষ্ঠী, এদেরকে মূলগুলো ধরে ধরে গভর্নর হাউসের ভেতরে ঢুকালেন। কুফার জমিনে যেখানে 18,000 কুফি মুসলিম বিন আকিলের হাতে বয়াত গ্রহণ করেছেন, ওই 18,000 কুফির মান্যগণ্য ব্যক্তিদেরকে যখন নিয়ে আসলেন প্রায় 20 থেকে 30 জন, তাদেরকে বলছে, হে অমুক গোষ্ঠীর অমুক অমুক সম্মানিত ব্যক্তিরা শোনো, এজিদ আমাকে বলছে যদি এজিদের হাতে বয়াত না নাও গর্দান আলাদা করে দেব। তিনি রওয়ানা দিয়েছেন, অতি শীঘ্রই তিনি এখানে কুফার জমিনে আসবেন, এখানে জ্বালিয়ে দিবেন। আপনারা বলেন তাড়াতাড়ি ছাদে উঠে বলে তোমরা এখান থেকে সরে যাও, বায়াত প্রত্যাখ্যান করে নাও, যদি না নাও তাহলে মান সম্মান সবকিছু যাবে, ধন সম্পদ বাজেয়াপ্ত করা হবে, এই ঘোষণাগুলি দিয়ে দাও। ওই রাত্রি বেলায় আপনার এই 20 থেকে 30 জন লোক কুফার গভর্নর হাউসের ছাদের উপর উঠে তারা ঘোষণা দিলেন, যেখানে 18,000 একত্রিত হলেন মুসলিম বিন আকিলের হাতে। সকাল বেলা দেখতেছে 18 জন নয়,
একজনও মুসলিম বিন আকিলের হাতের মধ্যে নাই। জোরে বলি নাউজুবিল্লাহ। শুধু মুসলিম বিন আকিল এবং তার দুইজন সন্তান, একজনের নাম মুহাম্মদ আর একজনের নাম ইব্রাহিম। এই বাপ বেটা কয়জন? প্রথম অবস্থান করেছিল মুখতার বিন আবি উবাইদার ঘরে। অবস্থা দেখছে ভালো না, অবস্থা কঠিন। তখন তিনি সেখান থেকে আবার হানি বিন উরওয়ার কাছে চলে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে। নবীর আওলাদ শহীদ করিল, নবীর আওলাদ শহীদ করিল নিষ্ঠুরে জিদিরাই, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার হযরতে মুসলিম বিন আকিল কার গড়ে অবস্থান করছেন? হানি বিন উরওয়ার গড়ে। হানি বিন উরওয়ার গড়ে অবস্থান করছেন। একজনও নাই। সবাই বায়াত কি করে নিলেন? প্রত্যাখ্যান করে নিলেন। বায়ার প্রত্যাহার করে সবাই যার যার ঘরে চলে গেলেন। যেখানে 18,000 সকালবেলা দেখছে একজনও নাই। কিসের বয়ে? জানের বয়ে। কিসের বয়ে? জানের বয়ে। সবাই বায়াত প্রত্যাখ্যান করে সবাই যার যার ঘরে নাক টেনে টেনে ঘুমাচ্ছেন। আর মদিনার মুসাফির, মক্কার মুসাফির, যেখানে মুসলিম বিন আকিল, মুহাম্মদ এবং ইব্রাহিম, ছোট্ট দুইজন মাসুম বাচ্চা, এদের চোখে ঘুম। আরো জোরে বলুন না ঘুম। কিরকম পরিস্থিতি? আপনি কক্সবাজার সমুদ্র সৈকত দেখেছেন, ফারে যখন আপনি দাঁড়ালেন কত সুন্দর সুন্দর ঢেউ, আপনাকে ওই ঢেউ আনন্দ দিচ্ছে, আপনি মজা নিচ্ছেন। কক্সবাজারের সমুদ্র সৈকতের ঢেউ দেখে মজা নিচ্ছেন। আর আপনি যখন ঢেউয়ের মাঝখানে যখন পরিস্থিতিতে পড়ে যাবেন, ওই কক্সবাজারের ঢেউ আর ঢেউ দেখার ঢেউ থাকবে না, সৌন্দর্য গ্রহণ করার ঢেউ থাকবে না। ওই ঢেউ আপনার জন্য মুসিবতের ঢেউ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যখন আপনি সম্মুখীন হবেন তখন বুঝবেন কত ভয়ঙ্কর। মুসলিম বিন আকিল প্রথমেই মনে করেছিল কুফার মানুষ, জান দিয়ে দিচ্ছে। যখন পরিস্থিতিতে পড়ে গেছে, দেখছে যেই মানুষগুলো তার জন্য জান দিচ্ছে, একজন মানুষ হওয়ার মুসলিম বিন আকিলের কাছে নাই। অবস্থান করছেন হানি বিন উরওয়ার ঘরে। কিন্তু মুখতার বিন আবি উবাইদার ঘর থেকে চিঠি লিখে দিলেন, ভাই আপনি চলে আসেন। ওইদিকে চিঠি পেলেন হুসাইন মক্কা থেকে রওনা দিচ্ছেন। এইদিকে হুসাইন মুসলিম বিন আকিলের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। হানি বিন উরওয়ার ঘরে তিনি এবার অবস্থান করতেছেন। এইদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মুসলিম বিন আকিলকে খোঁজা আরম্ভ করলেন, সৈন্য লেলিয়ে দিলেন, বলে যেখানে পাও সেখান থেকে আমার কাছে ধরে নিয়ে আসো। জুড়ে বলি নাউজুবিল্লাহ। সেই ঘরে মুসলিম বিন আকিল যেই ঘরে অবস্থান করছেন, ওই ঘরের মধ্যে একজন ব্যক্তি মেহমান হলেন, যিনি বসরা থেকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সঙ্গে করে কুফার জমিনে এসেছিলেন। একজন মেহমান, আমি সংক্ষেপ করছি, একজন মেহমান যার নাম ছিল সুরাইক বিন আওয়ার। এই সুরাইক বিন আওয়ার ছিলেন হানি বিন উরওয়ার বন্ধু হিসাবে। তিনিও আবার উবাইদুল্লাহ ইবনে জিয়াদেরও বন্ধু। এই বন্ধু হিসাবে হানি বিন উরওয়ার ঘরে মেহমান হলেন। ওইদিকে হানি বিন উরওয়ার ঘরে মুসলিম বিন আকিল তার দুইজন সন্তান দেখতেছেন। হযরত সুরাইক বিন আওয়ার তিনি দেখতেছেন মুসলিম বিন আকিল এই ঘরে। তখন তিনি চিন্তা করলেন কি করা যায়। তিনি অসুস্থ, যেহেতু আহলে বাইতকে মহব্বত করে, চিন্তায় পড়ে গেলেন কি করা যায়। তখন হযরত সুরাইক বিন আওয়ার বলে, হ্যাঁ মুসলিম বিন আকিল শোনো, তোমাকে এজিদিরা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ খুঁজতেছে, তার সৈন্যরা খুঁজতেছে। বলে তুমি একটা কাজ করতে পারো। বলে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ
আমি শুরাইক বিন আওয়ারকে দেখার জন্য আসবে, যেহেতু আমি অসুস্থ, আমার বন্ধু আমাকে দেখার জন্য আসবে। যখন তিনি আমার বিছানার পাশে যখন বসবে, আমি পানি পানি বলে চিৎকার মারবো, তুমি দরজার আড়াল থেকে দুধারা তরবারি নিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদের গর্দান আলাদা করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। পরামর্শ সুন্দর না? আরো জোরে বলুন না সুন্দর না? কারণ এটা আহলে বাইতের মোহব্বতে বলছেন। এখন ঠিক কথা অনুযায়ী উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হানি বিন উরওয়ার ঘরে আসলেন, বিছানার পাশে বসলেন। তার উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বডিগার্ড পেছনে দাঁড়ানো অবস্থায়, এমন সময় শুরাইক বিন আওয়ার ডাক দিয়ে বলছে, বলে আমার জন্য পানি আনো, পানি আনো, পানি আনো। কয়বার বললেন? 3 বার। কিন্তু মুসলিম বিন আকিল ঘরের ভেতর থেকে বাহির হয় না। 3 বার বলাতে বডিগার্ড বুঝতে পারলেন এখানে কোনো কিন্তু আছে। সাথে সাথে বলছেন, মহারাজ আপনি এখান থেকে উঠুন তাড়াতাড়ি, এখানে কোনো গাবলা আছে, তাড়াতাড়ি এখান থেকে আপনি চলেন। এই কথা বলার সাথে সাথে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ গার্ডের ওই বডিগার্ডের দিকে ফিরলেন। ফেরার পরে বলছে, কি বলছো? বলে হ্যাঁ। তখন তিনিও বুঝতে পারলেন হঠাৎ করে ওখান থেকে উঠে চলে যাচ্ছেন। এমন সময় তার বডিগার্ড বলে, হে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আপনি জানেন না, বলে আপনাকে সেখানে মারার জন্য পরিকল্পনা করছে। পানি পানি বলে 3 বার চিৎকার মারছে, তার মানে আপনাকে শেষ করে দিবে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে, এটা কোন ধরনের কথা বলছো? বলে যেখানে হানি হচ্ছেন আমার বন্ধু, শুরাইক বিন আওয়ার হলো আমার বন্ধু, যিনি আমার সাথে বসরা থেকে কুফায় আসছে। বলে এটা কোন ধরনের কথা বলছো? এটা কখনো সম্ভব না। বলে আপনি ঠিকই বুঝতে পারবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এখন চলে গেলেন, মুসলিম বিন আকিল সামনে আসলেন। শুরাইক বিন আওয়ার জিজ্ঞেস করলেন, বলে হে মুসলিম বিন আকিল, আমি তো তোমাকে সুযোগ করে দিলাম, তুমি কাজে লাগাও নাই কেন? তখন মুসলিম বিন আকিল একটা কথা বলছেন, যেটা স্বর্ণ করে লেখে রাখার মতো। মুসলিম বিন আকিল বলে, হে শুরাইক বিন আওয়ার, আপনি কি বলছেন? আমার নবী বলছে, বলে কাউকে পেছন থেকে এসে হত্যা করা এটা কোনো ইমানদারের কাজ হতে পারে না। ইমানদারের কাজ হলো সামনাসামনি প্রতিবাদ করা। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে আরেকটা কথা নবী বলছে, কাউকে বোকা বানিয়ে হত্যা করা যাবে। আর জোরে বলুন না, বোকা বানিয়ে হত্যা করা যাবে যাবে না। বলে আমি যে এই জায়গায় রক্তপাত ঘটাবো, বলে আমি যে এই জায়গায় কুনাকুনি করব, বলে হে শুরাইক বিন আওয়ার শুনুন, এটা সাহেবে দাওয়াত যিনি, হানি বিন উরওয়া যিনি, তার পছন্দ নয়। সেজন্য আমি মুসলিম বিন আকিল সুযোগ পেয়েও তাকে শরীর থেকে গর্দান আলাদা করি নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, মুসলিম বিন আকিল কোন জায়গায়? কুফা। মুসলিম বিন আকিল কার ঘরে? হানি বিন উরওয়ার ঘরে। হানি বিন উরওয়ার ঘরে। ওই কুফার গভর্নর হলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইমাম আলী মকাম হুসাইন মক্কা থেকে রওয়ানা দিলেন। এখনো কুফার জমিনে পৌঁছে, আরো যারা বলেন না, পৌঁছে নাই। হিজরি হলো কয় হিজরি? 60 হিজরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আরে প্রজোরে বলুন না আমিন। ইনশাআল্লাহ আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেয়, আসার যদি সুযোগ হয়, ইনশাআল্লাহ এরপর থেকে আলোচনা হবে। আমার আলোচনায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, কেউ যদি দুঃখ পেয়ে থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর কোনো বাতেল, কোন নবী বিদ্বেষী, হোসাইন বিদ্বেষী যদি কষ্ট পেয়ে যান, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করার দরকার নাই। আরো জোরে বলার দরকার নাই। ফেরেশতা কি সালামি